ডাকাতি নাকি পরিকল্পিত খুন? একটি রূপোর বোতাম, কিছু লাল মাটি, আর একটি মিথ্যে কান্না। এতটুকুই যথেষ্ট ছিল একজন অপরাধীকে ধরার জন্য। কিন্তু সেই অপরাধী যদি হয় নিজেরই রক্তের সম্পর্কের মানুষ। শুনুন রহস্যে মোড়া গল্প, হত্যাকাণ্ড। সে আরাম কেদারায় দুলছিলেন ঘণ্টা। পরনে ধপধপে সাদা পাঞ্জাবি আর মালকোচা মারা ধুতি, হাতে একটা পুরনো বিলিতি গোয়েন্দা কাহিনী। এমন সময় ঝড়ের বেগে ঘরে ঢুকলো কিছু। ঘন্টুদা, হরিশ্চন্দ্রপুর থেকে একটা খুব খারাপ খবর এসেছে। বিচ্ছুর গলায় উত্তেজনা আর বিষাদ দুই। ঘণ্টুদা চশমাটা নাকের ডগায় নামিয়ে বললেন, হরিশ্চন্দ্রপুর, সেই মালদা জেলার গ্রামটা তো? ওখানে তো আমাদের অবিনাশ থাকতো। কি হয়েছে? বিচ্ছু একটা চিঠি এগিয়ে দিয়ে বলল, অবিনাশ কাকা আর নেই, বছর দুয়েক হলো। কিন্তু গতকাল রাত্রে তার স্ত্রী বিমলা দেবী আর 10 বছর ছেলে খগেনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। গ্রামের লোক বলছে এটা ডাকাতি, কিন্তু আমার খটকা লাগছে। ঘণ্টুদা সোজা হয়ে বসলেন। তার তীক্ষ্ণ চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। চাষি পরিবার, মাটির ঘর, সেখানে ডাকাতি হবার মতো কি বা আছে? চল বিচ্ছু, একবার ঘুরে আসা যাক। হরিশ্চন্দ্রপুর পৌঁছাতে বিকেল হয়ে গেল। গ্রামটা বেশ নিরিবিলি, চারদিকে আমবাগান আর ধান ক্ষেত। বিমলা দেবীর বাড়িটা গ্রামের এক প্রান্তে। এক চিলতে উঠানওয়ালা সুন্দর একটি মাটির ঘর, দেওয়ালে সুন্দর করে আলপনা দেওয়া, যা এখন রক্তে ভিজে শুকিয়ে কালচে হয়ে গেছে। বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে গ্রামের মানুষ। সেখানে দেখা হলো অবিনাশের ভাই, অর্থাৎ মৃত খগেনের কাকা বিশ্বনাথের সঙ্গে। পাশে দাঁড়িয়ে তার স্ত্রী শোভা। বিশ্বনাথের চেহারায় শোকের ছাপ থাকলেও তার চোখ দুটো কেমন যেন অস্থির। বড় সর্বনাশ হয়ে গেল বাবু। বিশ্বনাথ কপালে হাত দিয়ে বিলাপ করতে লাগলেন। দাদার ভিটে বাতি দেওয়ার আর কেউ রইল না। ডাকাতগুলো ডাকাতগুলো সব শেষ করে দিয়ে গেল। ঘণ্টুদা শান্তভাবে চারপাশটা দেখছিলেন। তিনি মাটির ঘরের জানলার দিকে এগিয়ে গেলেন। জানলার শিকগুলো অক্ষত, কিন্তু দরজাটা বাইরে থেকে ভাঙা। ঘরে খুব একটা আসবাব নেই। এক কোণে একটা কাঠের সিন্দুক, যেটা হাঁ করে খোলা। শোভা দেবী, ঘণ্টুদা ডাকলেন। শোভা ঘুমটা টেনে সামনে এলেন। কাল রাতে আপনারা কোথায় ছিলেন? শোভা কাঁপা গলায় বললেন, আমরা পাশের বাড়িতে একটা আত্মীয়ের শ্রাদ্ধে গিয়েছিলাম বাবা। ফিরতে একটু দেরি হবে বলে বিমলাকে বলে গিয়েছিলাম দরজা দিয়ে শুয়ে পড়তে, কিন্তু ফিরে এসে দেখি এই কাণ্ড। ঘণ্টুদা মাটির মেঝের দিকে তাকিয়ে কিছু একটা খুঁজছিলেন। হঠাৎ তিনি নিচু হয়ে একটা ছোট জিনিস তুলে নিলেন। সেটা একটা রূপোর বোতাম, যা সাধারণ চাষিদের জামায় সচরাচর থাকে না। সন্ধ্যায় ঘণ্টুদা আর বিচ্ছু গ্রামের এক চিলতে বারান্দায় বসে আলোচনা করছিলেন। বিচ্ছু বলল, ঘন্টুদা, বিশ্বনাথ কাকা তো বারবার বলছেন ডাকাতি, কিন্তু সিন্ধুকে তো মাত্র কয়েকশো টাকা আর বিমলা দেবীর সামান্য কিছু রূপোর গয়না ছিল। তার জন্য মার ছেলেকে মারবে? ঘণ্টুদা তামাকের পাইপটা ধরিয়ে বললেন, বিচ্ছু, সম্পত্তি মানুষের চোখ অন্ধ করে দেয়। অবিনাশের নামে প্রায় 10 বিঘা ধানই জমি ছিল।
বিমলা আর খগেন বেঁচে থাকলে বিশ্বনাথ সে জমির দখল পেত না, কিন্তু এরা না থাকলে পুরো সম্পত্তিটাই বিশ্বনাথের হয়ে যেত। কিন্তু বিশ্বনাথ তো বললেন তিনি আত্মীয়ের বাড়িতে ছিলেন। আলিবাই তৈরি করা অপরাধীদের পুরনো অভ্যাস। কিন্তু লক্ষ্য করেছিস বিমলার ঘরের মেঝেতে মাটির ছাপ ছিল? সেই মাটি সাধারণ আঠালো কাদা নয়, লাল রঙের মাটি। হরিশ্চন্দ্রপুরের এই অংশে লাল মাটি নেই, আছে একমাত্র নদীর ধারের পুরনো নীলকুঠির কাছে। ঘন্টুদা পরদিন সকালেই একাই বেরিয়ে গেলেন। তিনি জানতে পারলেন বিশ্বনাথের এক দূর সম্পর্কের আত্মীয় আছে, তার নাম ফটিক, যে নীলকুঠির কাছে থাকে। ফটিক একজন নেশাখোর এবং ছিঁচকে চোর হিসেবে এলাকায় পরিচিত। সেদিন রাতে ঘন্টুদার বিচ্ছু ওঁত পাতলেন গ্রামের শ্মশানের ধারের এক ঝোপের আড়ালে। ঘন্টুদা জানতেন খুনি যদি সম্পত্তির লোভে এ কাজ করে থাকে তবে আসল দলিলের খোঁজে সে আবার আসবে। বিমলা দেবীর সিন্ধুকে দলিলটা ছিল না। রাত তখন নিঝুম। হঠাৎ দেখা গেল একটা ছায়া বাড়ির দিকে এগিয়ে আসছে, হাতে একটা কোদাল। ছায়াটা সোজা চলে গেল রান্নাঘরের পাশে একটা বড় আম গাছের নিচে। মাটি খুঁড়তে শুরু করতেই ঘন্টুদা টর্চ জ্বাললেন। আলোর তলায় ধরা পড়ল বিশ্বনাথ। তার পাশে দাঁড়িয়ে ছিল ফটিক। কি খুঁজছো বিশ্বনাথ? দলিলটা? ঘন্টুদার শান্ত কিন্তু গম্ভীর কণ্ঠস্বর শুনে বিশ্বনাথ চমকে উঠলেন। বিশ্বনাথ পালানোর চেষ্টা করতেই বিচ্ছু তাকে চাপটে ধরল। ঘন্টুদা বললেন, খুব বুদ্ধির সাথে কাজটা করেছিলে। ফটিককে দিয়ে খুন করিয়ে ডাকাতির নাটক সাজিয়েছিলে, কিন্তু খগেনের জামার বোতামটা ছিঁড়তে গিয়ে ফটিক নিজের রূপোর বোতামটা ফেলে এসেছিল, যা আমি পেয়েছি। আর ওই লাল মাটি ফটিকের পা থেকে ঝরেছিল বিমলার ঘরে। বিশ্বনাথ ডুকরে কেঁদে উঠল। অবিনাশ আমাকে আমাকে কিচ্ছু দেয়নি, সব জমি এই বাচ্চাটার নামে করে দিয়েছিল। আমি আমি কোথায় যাব? জেলে যাবে। ঘন্টুদা ঘৃণা ভরে বললেন, সম্পত্তির লোভে নিজের রক্তকে যে শেষ করতে পারে তার জায়গা এই সমাজে নয়। হরিশ্চন্দ্রপুরের আকাশে তখন ভোরের আলো ফুটছে, কিন্তু নির্মলচন্দ্র স্ট্রিটের গোয়েন্দার চোখে তখনও ভাসছে ছোট্ট খগেনের সেই নিষ্পাপ মুখটা, যে কেবল তার কাকা কাকির লোভের বলি হলো। ঘন্টুদা একটা দীর্ঘশ্বাস ফেলে বিচ্ছুকে বললেন, চল বিচ্ছু, শহরে ফিরি। মাটির ঘর শান্ত হলেও মানুষের মন বড়ই অশান্ত। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন।